আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর সেকশন 21 নিয়ে ডিসকাস করব। This section listed some contacts which are not capable of a specific performance. Okay? এমন কোনো কন্ট্রাক্ট যার নন পারফরমেন্সের কারণে যে ক্ষতি হবে এই ক্ষতিপূরণটা মানি দ্বারা রিকভার করা যায়। কম্পেনসেশন ইন মানি ইজ অ্যান অ্যাডিকুয়েট রিলিফ। যেমন একজন ব্যক্তি 100 মন চাল বিক্রির জন্য আরেকজন ব্যক্তির সাথে কন্ট্রাক্ট করলো। এই কন্ট্রাক্টটা যদি স্পেসিফিকভাবে পারফরমেন্স না করা হয় তাহলে এর জন্য compensation in money adequate relief. Therefore, secondly, a contract which runs into such minute or numerous details. Minute or numerous detail এই দুইটি টার্ম আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করতে পারি। এই এক্সাম্পলটি মূলত একটি কেসের ফ্যাক্ট। সাপোজ একজন সিঙ্গার একটি থিয়েটারের অনারের সাথে কন্ট্যাক্ট করলো যে সে সেই থিয়েটারে 1 মাস গান গাইবে এবং ওই টাইমে সে অন্য কোনো থিয়েটারে গান গাওয়া থেকে বিরত থাকবে। এখানে 1 মাস গান গাইবে এই কন্ট্রাক্টটা হচ্ছে মাইনিউট ডিটেলস, আর ওই টাইমটায় সে অন্য কোনো জায়গায় গান গাইবে না, এটা হচ্ছে নিউমেরাস ডিটেলস। ওকে, এই সিঙ্গার যদি থিয়েটার অনারের সাথে কন্ট্রাক্টটা ব্রিচ করে তাহলে এই কন্ট্রাক্টটা স্পেসিফিক ইনফোর্সের জন্য কোর্ট অর্ডার দিবে না। এরপরে এমন কোনো কন্ট্রাক্ট যেটা পার্সোনাল কোয়ালিফিকেশন অর পার্সোনাল ভলিউশনের উপর নির্ভর করে, পার্সোনাল কোয়ালিফিকেশন অথবা ইচ্ছার উপর নির্ভর করে, এই কন্ট্রাক্টগুলো স্পেসিফিক পারফরমেন্সের জন্য ক্যাপেবল না। যেমন একজন প্রিন্টার একটা চিত্র এঁকে দেওয়ার জন্য কন্ট্রাক্ট করলো, এই কন্ট্রাক্টটা স্পেসিফিক পারফরমেন্সের জন্য ক্যাপেবল না, কারণ এই চিত্র এঁকে দেওয়াটা তার পার্সোনাল কোয়ালিফিকেশনের উপর নির্ভর করে। এখন যদি এমন হতো কন্ট্রাক্টটা যে আপনি একজন ব্যক্তির সাথে একটা ডেট প্রিন্টারের চিত্র ডেলিভারির কন্ট্রাক্ট করলেন, তাহলে কিন্তু এটা স্পেসিফিক পারফরমেন্সের জন্য কোর্ট অর্ডার দিত, কারণ এটা এখানে পার্সোনাল কোয়ালিফিকেশনের উপর নির্ভর করছে না, বরঞ্চ এই কন্ট্রাক্ট ব্রিচ হওয়ার কারণে যে ক্ষতিটা হলো এটা নির্ণয় করার কোনো স্ট্যান্ডার্ড নেই। So this contract will be specifically enforceable under section 12. কিন্তু চিত্র এঁকে দেওয়ার যে কন্ট্রাক্ট এটা সেকশন 21 এর আন্ডারে স্পেসিফিক পারফরমেন্সের জন্য আনক্যাপেবল বলা হয়েছে, কারণ এটা পার্সোনাল কোয়ালিফিকেশনের উপর নির্ভর করে। এরপরে পার্সোনাল ভলিউশন বা ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে এমন কন্ট্রাক্ট, যেমন একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে বিয়ে করার জন্য কন্ট্রাক্ট করলো, এই কন্ট্রাক্টটা স্পেসিফিক্যালি পারফরমেন্সের জন্য ক্যাপেবল না, কারণ এটা বিয়ে করা বা না করাটা পার্সোনাল ভলিউশনের উপর নির্ভর করে। এখন আপনি যদি আপনার গার্লফ্রেন্ডকে বিয়ে করার জন্য চুক্তিবদ্ধ হন, এরপরে আপনি যদি বিয়ে না করেন, তাহলে আপনার গার্লফ্রেন্ড আপনার বিরুদ্ধে মামলা করে এই কন্ট্রাক্টটা এনফোর্স করতে পারবে না, কারণ this contract depends on personal volition. ওকে, এরপরে এমন কোনো কন্ট্রাক্ট যে কন্ট্রাক্টের টার্ম আনসার্টেন, অনির্দিষ্ট। যেমন আপনি একজন ব্যক্তির সাথে জমি বিক্রির কন্ট্রাক্ট করলেন, কিন্তু জমির প্রাইস কত হবে, অ্যামাউন্ট কি হবে, এগুলো নির্দিষ্ট না, এগুলো আনসার্টেন। This contract cannot be specifically enforced. ওকে, এরপরে এমন কোনো কন্ট্রাক্ট যেটা বাই নেচার রিভোকেবল। সাপোজ আপনি এবং আপনার ফ্রেন্ড
কন্ট্যাক্ট করলেন যে আপনারা দুইজন অ্যাজ এ পার্টনার একটি বিজনেস পরিচালনা করবেন, এবং এই পার্টনারশিপের নির্দিষ্ট কোনো ডিউরেশন আপনারা ফিক্সড করলেন না। অর্থাৎ এখানে যখন খুশি তখন এই পার্টনারশিপ আপনারা ব্রেক করতে পারেন। এখন আপনার ফ্রেন্ড আপনার সাথে বিজনেস পরিচালনা করতে চাইল না, অর্থাৎ যে কন্ট্রাক্ট ছিল আপনাদের মধ্যে পার্টনারশিপ অ্যাজ এ পার্টনারশিপ বিজনেস পরিচালনা করার, এটা সে ব্রিচ করলো। দিস কন্ট্রাক্ট ক্যান নট বি স্পেসিফিক্যালি ইনফোর্স, কারণ এই কন্ট্রাক্টটা বাই নেচার রিভোকেবল। যখন খুশি তখন আপনারা এটা ব্রিচ করতে পারেন। এরপরে যদি কোনো ট্রাস্টি তার এক্সেস পাওয়ার ইউজ করে অথবা তার ট্রাস্ট ব্রিচ করে কোনো কন্ট্রাক্ট করে, তাহলে এটা স্পেসিফিক এনফোর্সের জন্য ক্যাপেবল না। সাপোজ একজন ট্রাস্টিকে ট্রাস্টেড প্রপার্টি সর্বোচ্চ 7 বছরের জন্য লিজ দেওয়ার পাওয়ার দেওয়া হয়েছে। এখন সে একজন অপরিচিত ব্যক্তির সাথে কন্ট্রাক্ট করলো যে সে এই ট্রাস্টেড প্রপার্টিটি 7 বছরের জন্য লিজ দিল, এবং লিজের টার্ম শেষ হলে সে পরবর্তীতে আবার এটা রিনিউ করবে। এখানে তাকে ক্ষমতা দেওয়া হয়েছে 7 বছরের জন্য লিজ দেওয়ার। তারপরে যে রিনিউ করার কথা উল্লেখ করা হচ্ছে, এটা তার ক্ষমতার বাইরে, এটা তার এক্সেস ইউজ অফ পাওয়ার। এরপরে যদি এমন কোনো কর্পোরেশন বা কোম্পানির প্রমোটার এমন কোনো কন্ট্রাক্ট করে যেটা তার পাওয়ারকে এক্সিড করে, সাপোজ একটা রেলওয়ে কোম্পানি, এই কোম্পানির কাজ হচ্ছে যে রেলওয়ের যত প্রোডাক্ট রয়েছে এগুলো সেল করবে এবং এগুলো নিয়ে কাজ করবে। কিন্তু এই কোম্পানির প্রমোটার একটা জমি ক্রয় করার কন্ট্রাক্ট করলো। এই জমি ক্রয় করার যে কন্ট্রাক্ট করলো, এটা স্পেসিফিক্যালি এনফোর্সের জন্য ক্যাপেবল না, কারণ সে এটা তার এক্সেস পাওয়ার ইউজ করে এটা করছে। এরপর এমন কোনো কন্ট্রাক্ট যেটা পারফর্মস করতে গেলে কন্টিনিউয়াসলি 3 বছরের বেশি ডিউটি পালন করতে হবে। যেমন একটি কোম্পানি কোনো একটি প্রতিষ্ঠানকে একটানা 21 বছর পণ্য ডেলিভারির জন্য কন্ট্রাক্ট করলো। এখন এই কন্ট্রাক্টটা পারফর্ম করতে গেলে একটানা 21 বছর, একটা লং টাইম কন্টিনিউয়াসলি এই কাজটা করে যেতে হবে। এই কন্ট্রাক্টটা স্পেসিফিক্যালি এনফোর্সের জন্য ক্যাপেবল না, কারণ এখানে বলা হচ্ছে যে যেটা পারফর্ম করতে 3 বছরের বেশি কন্টিনিউয়াস কাজ করতে হয়, এমন ধরনের কন্ট্রাক্ট স্পেসিফিক্যালি এনফোর্সের জন্য ক্যাপেবল না। ওকে, এরপর এমন কোনো কন্ট্রাক্ট যার ম্যাটেরিয়াল সাবজেক্ট ম্যাটার ধ্বংস হয়ে গেছে, যেমন আপনি একটা বাড়ি বা ল্যান্ড বিক্রির জন্য কন্ট্রাক্ট করলেন, কিন্তু ওই বাড়ি বা ল্যান্ডটি ভূমিকম্পের কারণে অথবা বন্যার কারণে নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন এই কন্ট্রাক্টটা স্পেসিফিক্যালি এনফোর্সের জন্য ক্যাপেবল না। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।